জিজ্ঞেস করি এখনই তো পর্দা ছিঁড়ে না, আর যতটুকু জাহিরা ছিল বাকিটা হয়েছে কিছু আলেম ওলামা। এরা ফতোয়া দিছে যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না, চোখ খোলা রাখতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আবার যাবো জায়গা মতো, কিন্তু ফাঁকে একটু কথা বলেন যেহেতু প্রসঙ্গটা এসেই গেছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুদ্দু আবসারহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউযিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি কেউ পড়ে তাহলে আমি মনে করি ওই মুফতি সাহেব কখনো এই ফতোয়া দিতে পারে না। প্রথম নম্বর, পর্দার প্রথম হক হলো চোখ। কি বলেন? চোখ। প্রথমই হক হলো চোখ। মোমেন এবং নারীদেরকে আল্লাহ বলছেন উভয় পুরুষ মহিলা চোখকে হেফাজত করো। তাহলে নজরের পর্দা আছে? একটু জোরে আওয়াজ করে বলেন না। চোখের পর্দা আছে? আরো বেড়ে গেল আছে না নাই? পাইলাম চোখের পর্দা। আল্লাহ এতটুকু বলছেন যে ওই চোখ দিয়ে ফাঁকি দিয়ে কি করোনা না করে খবর আমার কাছে আছে। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? নজরকে হেফাজত করো। আর আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, কে কি করোনা না করো সেই খবর আছে কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইউতিনা যিনাতাহুন্না, নারীদেরকে লক্ষ্য করেছেন তারা যেন তাদের জিনাতকে প্রকাশ না করে। এই জিনাতের দুইটা ব্যাখ্যা আছে। প্রথম নম্বর, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জিনাতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন জিনাত মানে সৌন্দর্য, এই সৌন্দর্যকে ঢেকে রাখে। তিনি ব্যাখ্যায় বলছেন যে শরীর ঢেকে রাখবে, চেহারার ব্যাপারে তিনি স্থান দিয়েছেন। কিন্তু শরীয়তের মাসালার ক্ষেত্রে রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চূড়ান্ত ফয়সালা দিয়েছেন যে জিনাত বলা হয় যে সমস্ত স্থানে নারীরা সৌন্দর্য পরিধান করে, কান, নাক, গলা, হাত, পা, কথা বলে নাকি এই সমস্ত জায়গায় নারীরা জিনাত মানে সৌন্দর্য স্বর্ণ অলংকার পরিধান করে। বলছে জিনাত মানে সৌন্দর্য পরিধানের স্থান। তাই ওয়ালা ইউতিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের জিনাতকে প্রকাশ না করে, তার মানে এই জায়গাগুলো যেন তারা ঢেকে রাখে। এটা রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা। সেই হিসাবে নারীরা তাদের শরীরের গোটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে। ওয়ালা ইউতিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এর ব্যাখ্যায় আসছে যেটা প্রকাশ না করলেই নয়। তার মানে শরীর ঢাকতে যাইয়া উপরে যে একটা আবরণ, একটা পর্দা, একটা হিজাব ব্যবহার করে ওইটার ব্যাপারে বলা হয়েছে। ওটার উপরে যদি আরো একটা দেয় তারপরে তো ওই পর্দার ওটা দেখা যাবে। বাদ দিলাম ব্যাখ্যা, আপনি ব্যাখ্যা মানেন না, ব্যাখ্যা বাদ। আমি একটা যৌক্তিক কথা বলি, ওয়ালা ইউতিনা যিনাতাহুন্না, নারীরা তোমরা তোমাদের জিনাতকে প্রকাশ করিও না। জিনাত শব্দের অর্থ হলো সৌন্দর্য। জিনাত মানে কি? সৌন্দর্য। সবাই বলেন না ভাই, আমার তো কষ্ট হইতেছে মনে হয় এই কথাটা বলতে। জিনাত মানে কি? সৌন্দর্য। সৌন্দর্য। এখন আসেন, একজন মানুষের 3.5 হাত দেহের ভিতরে সবচেয়ে জিনাত সৌন্দর্য জায়গা কোনটা? এই মধ্যে সে এমন একজন ভাই আমি চাই যে হাত তুলে বলবেন যে আমি আমার স্ত্রীকে বিবাহ করছি তার পা এবং হাত দেখে। তুলে কে আছে যে আমি আমার স্ত্রীর পা এবং হাত দেখে বিয়ে করছি? আছে কেউ? কি দেখে বিয়ে করছেন? তাহলে বোঝা যায় যে গোটা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সুন্দরতম জায়গা কোনটা? যার চেহারা সুন্দর তাকে বিবাহ। কি কথা বলেন না কেন? তাকে পছন্দ হয়। তাহলে বুঝলাম যে জিনাত মানে সৌন্দর্য, তার মানে গোটা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে প্রথম দাঁড়ায় কোনটা? চেহারা। তাহলে থাকতে যাইয়া সবার আগে তো চেহারা দেখতে হবে। কি কথা বলেন? যেহেতু এটা জিনাত, এটা সৌন্দর্য। ভালো করে বুঝেন মুসলমান, মানুষের মগজ ধোলাই করার জন্য এখন বর্তমানে অনেক কিছু বুদ্ধিজীবী বের হয়েছে। আসলে আমি কি বলবো, এরা বুদ্ধি দিতে যাইয়া নিজেদের স্বার্থ সিদ্ধির মতো ওই শিয়ালের মতো কাটতে পারেছে। কথা বোঝেন নাই? ছোট গল্পের ভিতরে পড়ছি, এক শিয়াল সে দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে
রাত্রিবেলা কোনো শিকারি ধরতে পারে না, দিনের বেলা সে চায় একটু ভাত জমাইতে, কারে ধরা যায়। ঘুরতে 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 হঠাৎ করে এক বাড়ির পাশে দিয়ে দেখে বড় একটা আমার লেগে পড়ছে। দাঁড়াইছে, ওর দৌড় দিবে না, ভাই তুই দৌড় দিস না, দাঁড়া ওই জায়গায় দাঁড়াইছে। আমার একটু কথা শোনো, তুই না আল্লাহর সৃষ্টি? হ্যাঁ আমি। তুমি আল্লাহর সৃষ্টি? এই জগৎটা আল্লাহ সুন্দরভাবে সাজাইছে, কথা ঠিক? কথা ঠিক। রাত্র এবং দিন সৃষ্টি করছে কে? আল্লাহ। তুমি দিন দেখছো কিন্তু রাত্রটা কি দেখছো? না, আমি রাত্র দেখবো কোথেকে? আমার মালিক তো সন্ধ্যা হলে আমার কাছে ঢুকে। কোথায় ঢুকায়? খাঁচায় ঢুকায় রাখে। আমার আফসোস তো ওই জায়গায়, তোরা তোর মালিক দৈনিক রাত্র হইলেই খাঁচায় ঢুকায় থাকে, কিন্তু রাত্রিবেলায় ওই আকাশে একটা চাঁদ ওঠে। এরপরে কিছু কিছু আপনার লক্ষ লক্ষ অগণিত তারকা উঠে। এই চাঁদ এবং তারকা রশ্মিটাই দুনিয়াতে পড়ে। আর এই যে সবুজ ঘাসগুলো দেখছো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিশির ফলায় আকাশ থেকে, ওই শিশিরের পানিটা ঘাসের মাথায় পড়ে। আর যখন ওই চাঁদ আলো দেয়, তখন চাঁদের আলোতে ওইটা এমন সুন্দর ভাবে আলোকিত হয়ে যায়, দেখতে কত চমৎকার। তুই এটা বুঝবি, তোর তার বইলে গেলাম, তোর মালিক কি করে খাঁচায় ঢুকে। আমার করণীয় কি? একদিন একটু রিস্ক দিয়ে দেখ না। মুরগি তো বলতেছে আসলে দৈনিক আমার খাঁচায় ঢুকে, একটা দিন তো, একটা দিন তো বাস। দৈনন্দিনের মতো মালিক সন্ধ্যার সময় সব মুরগি হাঁস খাঁচার মধ্যে ঢুকেছে, ও নিয়ে আর চায় না, উনি একটা কাছে লাগিয়ে চলে এসেছে, অপেক্ষায় আছে। তো রাত্র গভীর হইতে 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 যখন একেবারে চতুর্দিক জ্যোৎস্নায় আলোকিত হয়ে গেছে, ঘাসের উপরে শিশির পড়েছে, ওই তারকাদের দেখা যাচ্ছে খুশিতে ওই জায়গা থেকে লাফ দিয়া নিচে পড়ে ডাক দিছে। যেই না ডাক দিছে, শিয়াল পণ্ডিত পাশে ও ফট করে ধরছে। এর বন্ধু, তোর তো আমার ধরার কথা না। না, ধরার কথা ছিল না, কিন্তু এটা তো ছিল আমার একটা বুদ্ধি। তোর আমি ধর্ম বললে, কিন্তু তোর মালিক আমার থেকে বাঁচানোর জন্যই তোর দৈনিক খাঁচার মধ্যে ঢুকে, তুই সেটা বুঝলি না। বর্তমান সময় নারী হলো সবচেয়ে সম্মানী ইজ্জতি। নারী কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো কন্যা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সব দিক থেকে সম্মানিত করেছেন। প্রত্যেক নবী কেবলমাত্র আদম এবং হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া প্রত্যেক নবী মাতৃগর্ভ থেকে এসেছেন। এজন্য নারীদের মর্যাদা বলা হচ্ছে। সেই নারীদের উপভোগ করার জন্য আজকে কিছু বুদ্ধিজীবীরা এই পর্দা নামক বিধানটাকে সরা দিয়ে আজকে তাদের উপভোগ করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? অথচ তাদের স্লোগান হলো কি, যে আমরা নারী পুরুষ একত্রে কাজ করলে কি হইবে, এক জায়গায় থাকলে অফিস আদালত করলে কি হইবে, আমাদের তেল ভালো আছে। কি ভালো? জোরে বল না, কি ভালো? এখন আসে বুঝলাম তোমার তেল ভালো, এই জন্য তুমি পর্দা করো না, তোমার তেল ভালো আছে, নারী পুরুষের সাথে একাত্রে বসে তুমি অফিস আদালত, খাওয়া দাওয়া সবকিছু করতে পারো। বেআইনে বাইরে যায়, বেআইন খায়, এই কথা বল না, আরো জোরে কম। তারপরে ভাবি খাদিম দিয়ে দেয়, ভাসুরে খায়, দেওয়ারে খায়। বুঝলাম তোমার তেল ভালো, কিন্তু আসল কোরআন কি বলে, আল্লাহ কি বলে? যে ওমরের কথাটি বলতেছিলাম, বুখারী শরীফ খুলে দেখেন, এখানে অনেক উলামা ইকরাম বলেছে। আমার আজকে ভালো লাগতেছে আলোচনা করতে, অনেক উলামা ইকরাম এখানে আসছে। বাবাজি আমার ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। ভালো করে বুঝেন বিষয়টা হলো এই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, অন্যান্য হাদিস গ্রন্থ, বিশেষ করে বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন যে ইসলামের প্রাথমিক যুগ, তখন পর্দার আয়াত নাযিল হয়নি। অবস্থাটা ছিল এই, যে নবীজি বসা থাকতেন, তিনি তালিম দিতেন, পাশে তার রমণীরা বসা থাকতেন, স্ত্রীরা বসা থাকতেন, সামনে মুসলমানরা থাকতেন, কাফেররা থাকতেন, মুনাফিকরা থাকতেন, অন্যান্য সবাই থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, সংক্ষেপ একদিন যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা ছিল। কি কথা? হুজুর, আপনি এখানে বসা
তিনি দাওয়াত দিচ্ছেন, আপনার স্ত্রীর পাশে বসা, এখানে অনেক লোকজন আছে, সবাই তার মুসলমান হয় নাই। এমনও হতে পারে অন্যরা আপনার বিবিদেরকে দেখে মনের ভিতরে খারাপ কোনো কল্পনা কল্পনা করতে পারে। এই জন্য হুজুর আমি বলে কি, আপনি যদি আপনার বিবিদেরকে একটু পর্দার আড়ালে রাখতেন, সুবহানাল্লাহ বলবেন না, তাহলে মনে হয় ভালো হয়। হুজুর সবার দিল মনে এক না। নবীজি কোনো কথা বলেন, কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন আসলেন, নবীজির কানে কানে শুনে গেলেন। নবীজি মিসকি হাসি দিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে হযরত ওমরকে বললেন, ওমর তুমি এমন কি শুনাইলে যে তোমার পক্ষ নিয়েছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কে পক্ষ নিয়েছে? আল্লাহ। আর জোরে বলেন না কে? আল্লাহ। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكَ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِ اللَّهُنَّ। নবী আপনি বলেন যে আগে যেরকম তোমরা নবী পত্নীদের কাছে সামনাসামনি চাইতে, এখন থেকে সামনাসামনি চাওয়া যাবে না, পর্দার আড়াল থেকে চাইতে। যালিকা আতহারু বিকুলুবিকুম ওয়া কুলুবিল্লাহুন্না। আমি পর্দার বিধানকে নাযিল করেছি, ও সাহাবীরা তোমাদের অন্তর যাতে ভালো থাকে, ও নারীরা তোমাদের অন্তর যাতে ভালো থাকে, এই অন্তরকে শুদ্ধ করার জন্য আমি পর্দার বিধানকে নাযিল করেছি। সাহাবায়ে কেরামের চাইতে উত্তম দেহওয়ালা মানুষ কি পৃথিবীতে ছিল? না। নবী স্ত্রীদের চাইতে উত্তম দেহওয়ালা মানুষ কি ছিল? না। তাহলে সেই সময় আল্লাহ বলেছেন উভয়ের অন্তরকে ঠিক রাখার জন্য পর্দা। বর্তমান সময় যারা বলে পর্দা না করলে কি হবে, একত্রে বসে খাওয়া দাওয়া করলে কি হবে, পাশাপাশি চেয়ারে বসে গল্প করলে কি হবে, আমার দেহ ভালো আছে, ওই মানুষটার মতো মিথ্যাবাদী প্রতারক ধোঁকাবাজ দুনিয়াতে দ্বিতীয় কেউ হতে পারে না। আপনারা বলে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন পর্দায় দেহ ঠিক হয়। কিসে? জোরে বলেন না কিসে? পর্দায় দেহ ঠিক হয়। আর উনি বলে যে পর্দা না করলে কি আমার দেহ ঠিক আছে। তাহলে এই প্রতারক কি কথা বলে না কেন? কি আরো জোরে বলেন না, প্রতারক ভণ্ড। ঠিক আছে ঠিক? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই জন্য পর্দা করা কি ফরজ। আরো জোরে বলেন পর্দা করা কি ফরজ। আমরা কি পর্দা করবো না ছাড়বো? কে কে করবেন হাত তুলে দেখেন। না দেখবো না তুমি যে কথাটি বলতেছিলাম বাবাজিরা আমার, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ হলো মন চায় রাত্রিবেলা আপনাকে নিয়ে একটু ঘুরতে বের হব। নবীজির সাথে ঘুরতে বের হলেন। হাঁটতে 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 নবীজি দেখতে দেখতে একটা পাহাড়ের টিলায়, ছোট পাহাড়, এই ছোট পাহাড়ের কাছে গিয়ে নবীজি থামলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে এই জায়গায় একটু অপেক্ষা করো, আমি একটু হাজত ছেড়ে আসতেছি। আম্মা জানকে পাহাড়ের এক পাশে রেখে নবীজি ঘুরে পাহাড়ের অন্য জায়গায় একটু আড়ালের জায়গায় নবীজি হাজত ছাড়লেন। আবার ওই পথ দিয়ে ঘুরে এদিকে আসতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীজি কোনদিন বাথরুম কি রকম এটা আমি দেখি নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সারসিনা দরবার শরীফ, সারসিনা শরীফ হযরত ঈসাউল্লাহ, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি হুজুর মাহফিলে তশরিফ দিয়েছেন। হুজুর যত সময় এসেছে যে চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। খুশি না বাজা? এই যে খুশি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। মোহতারাম হাজির, তো যে কথাটি বলছিলাম, আমাদের আয়েশা সিদ্দিকাকে এই পাশে দাঁড় করে নবীজি হাজত ছাড়তে গেলেন। আমাদের চিন্তা করতেছে কোনদিন নবীজির হাজত কিরকম এটা দেখি নাই, আজকে দেখার যেহেতু সুযোগ হয়েছে বলে দেখে আসে। উনি ওই পাশ দিয়ে যাইতে যাইতে নবীজি যেখানে যে হাজত ছাড়ছেন ওই পাশে দাঁড়িয়েছে, তারা এরকম পুঁতি মারতেছেন করতে দিন গোয়ার দিন। নবীজি আয়েশা ওই জায়গায় আমাদেরকে না পাইয়া নবীজি আবার এই পথ ধরে হাঁটতে হাঁটতে ওই জায়গায় গেছে, যাই দেখে আমাদের পুঁতি মেরে আসে, সিনার উপরে হাত রাখতে আমাদের চমকে উঠলেন।
নবীজি মিসকে হাসি দিয়ে বলেন, আয়েশা কি দেখো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বাথরুম দেখতেছি, যেটা কি রকম কালার, কি কি রকম কোন কিছু দেখে নাই, আজকে শুরু হয়েছে এই জন্য দেখতেছিলাম, কোন জায়গায় হাত ছাড়ছেন? নবীজি মিসকে হাসি দিয়ে বলেন, আয়েশা এটা দেখতে পাবা, কারণ নবীদেরকে আল্লাহ এত সম্মানিত করেছেন, তাদের বাথরুম জমিনে পড়ার আগে জমিন বরকতান সেটা কিনে নাই। নবীদের বাথরুম জমিন খাইয়া ফেলে, তোমারটা খাইছে কয়দিন? কি কথা মানে? তোমারটা খাইছে কয়দিন? তুমি নবীকে তোমার মতো মানুষ মনে করো? তোমারটা কতদিন খাইছে? যদি কোনো কয়েকদিন এরকম হয় তাহলে মনে করো না তুমি মেসালটা দিলাম দেশে আমি মানার মতো। মুহাম্মদে বলুন সাল্লাল্লাহু كاملان صالحان عالمان عاشقان كاملان صالحان عالمان عاشقان انتجال فعل شفاعة يا محمد مصطفى صلى الله